আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুপক্ষই তাদের অবস্থানে অনড় ছিল শেষ পর্যন্ত। তার জন্যই বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না আর। ভারতের নিরাপত্তা নেই, এই কারণ দেখিয়ে এদেশে ম্যাচ খেলতে আসতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অন্যদিকে আইসিসির তরফেও জানিয়ে দেওয়া হয়েছিল যে ভারতে নিরাপত্তার কোনো সমস্যাই নেই। কিন্তু এত কিছুর মধ্যে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বিভিন্ন রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী আইসিসির তরফে বার্ষিক রাজস্ব হিসেবে যে অর্থ পায় বাংলাদেশ ক্রিকেট দল, তার মূল্য বাংলাদেশি মুদ্রায় 330.21 কোটি ও ভারতীয় মুদ্রায় প্রায় 250 কোটি টাকা। এই পরিমাণ অর্থ পাবে না বিসিবি। এছাড়াও স্পন্সরশিপ, সম্প্রচার সত্ত্ব সবেতেই প্রভাব পড়বে। ম্যাচ ফির বেতনেও প্রভাব পড়বে। বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী সূচিতে প্রভাব পড়তে পারে এর জন্য। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করলে বিসিবি তাদের কোচিং স্টাফ, ডিরেক্টর, ম্যানেজমেন্ট একটা মোটা অঙ্কের অর্থ পেত, যা এবার পাওয়া হচ্ছে না। শুধুই কি তাই, আগস্ট সেপ্টেম্বর মাসে ভারতীয় দলের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সফর রয়েছে, সেই সফরও বাতিল হতে পারে। সেক্ষেত্রে ভারতের বিরুদ্ধে সফর বাতিল মানে মোটা অঙ্কের আর্থিক ক্ষতি হওয়া। উল্লেখ্য, এই ঘটনা প্রবাহের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম জানিয়ে দিয়েছেন যে প্রতি বছর আইসিসি থেকে যে অর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড পায় তা আইসিসির আয়ের প্রায় 60%। ঘটনার সূত্রপাত হয়েছিল মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে। নিলামের মঞ্চ থেকে তারকা বাঁহাতি পেসারকে দলে নিয়েছিল কেকেআর। 9.20 কোটি টাকা মূল্যে ফিসকে দলে নেয় কলকাতার ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সাম্প্রতিক সময় যেভাবে বাংলাদেশে হিন্দু নিধন চলছে তার প্রতিবাদে মুখর হয়ে উঠেছিল গোটা দেশ। অনেকেই কেকেআরের সমালোচনা করতে থাকে। এরপরই মুস্তাফিজুরকে মেগা টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। কেকেআরকে বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় বিষয়টি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এরপর জানিয়ে দেয় ভারতে তাদের ক্রিকেটারদের পাঠানো সুরক্ষিত মনে করছেন না তারা। আইসিসির কাছে তাদের দাবি ছিল গ্রুপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় যেন আয়োজন করা হয়। এদিকে এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডও সুযোগ বুঝে বিসিবির পাশে দাঁড়িয়ে আইসিসিকে চিঠি পাঠায়। তবে চিড়ে ভেজেনি কিছুতেই। আইসিসি জানিয়ে দেয় বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে ভারতে না আসে তাহলে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে। বাংলাদেশ এরপরও তাদের অবস্থান থেকে না সরে টি-20 বিশ্বকাপে বয়কটের সিদ্ধান্ত নেয়। এবিপি লাইভ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।